মাধ্যমিক ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো তড়িৎ বিশ্লেষণ। সেই চ্যাপ্টারের একটি 3 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো একটি ধাতুর উপরে অন্য কোনো ধাতুর প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হবে, অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হবে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে। দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা সবসময় অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে থাকি। সেক্ষেত্রে মনে রাখবে, যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে তাকে সবসময় ক্যাথোডে ব্যবহার করব আমরা, মানে যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে। অ্যাজ এ এক্সাম্পল যদি বলি, ধরে নাও আমরা লোহার উপরে সোনার প্রলেপ দেব, তাহলে লোহাকে রাখবো আমরা ক্যাথোড হিসাবে, সোনাকে রাখবো আমরা, বিশুদ্ধ সোনাকে রাখবো আমরা অ্যানোড হিসাবে, আর পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেতটা মনে রাখতে হবে, সোনার ক্ষেত্রে পটাশিয়াম অরোসায়ানাইডকে ব্যবহার করবো আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। যখন রূপোর প্রলেপ দেব, রূপোকে ব্যবহার করব অ্যানোড হিসাবে, যার উপরে প্রলেপ দেব তাকে ব্যবহার করব ক্যাথোড হিসাবে, আর রূপোর জন্য তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তামার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কপার সালফেটের জলীয় দ্রবণ, নিকেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব নিকেল সালফেটের জলীয় দ্রবণ, আর জিঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করব জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসবে যে সোনার উপরে লোহার প্রলেপ, লোহার উপরে সোনার প্রলেপ দেব, তাহলে কি হবে, আমরা লোহাকে রাখবো ক্যাথোড হিসাবে, সোনাকে রাখবো অ্যানোড হিসাবে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে রাখবো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই একটা প্রশ্ন লিখতে পারলেই 3 নম্বর।